নিষ্পেষিত, একেবারে মজলুম, একেবারে অশিক্ষিত, একেবারেই ঘৃণিত ব্যক্তি পৃথিবীর মানুষের কাছে, তবে সে যদি আত্মশুদ্ধি করে নেয়, আবার আল্লাহর ঘোষণা সূরা আবাসায় দিয়েছেন, নবীকে সতর্ক করেছেন, হে আমার হাবিব, হত্যার অভ্যাস সাইবা আবু জাহেলের চেয়েও হে আমার বেলাল আফ্রিকার যার কাছে বংশ নেই, যার কাছে শিক্ষা নেই, যার কাছে অর্থ নেই, তবে বেলাল আমি আল্লাহর দরবারে সফল, আমি আল্লাহর দরবারে কি সফল। قد أفلح من زكاها, তামাম পৃথিবী রাজত্ব করেছিলেন দুইজন মুসলমান, একজন সিকান্দার আরেকজন বাদশাহ সুলাইমান। আল্লাহ উপমা রেখেছেন তামাম জগতের রাজত্ব করে হযরত সুলাইমান যেমন সফল, বাদশাহ যুলকারনাইন সিকান্দার তিনিও সফল, কারণ তারা নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছিল। এর বিপরীতে রাজত্ব করেছে দুইজন মুশরিক, একজন বুখত নসর আর একজন নমরুদ। তারা পৃথিবী রাজত্ব করে বিফল, তারা ঘৃণিত, আল্লাহর দরবারে তারা অভিশপ্ত, যদিও তারা তামাম পৃথিবীর রাজত্ব করেছে। قد أفلح من زكاها, যে যে স্তরে রয়েছি, যাকে আল্লাহ যে স্তরে রেখেছেন, আপন আপন জায়গা থেকে যদি আমি আমার আত্মশুদ্ধি করে নিতে পারি, আমার জীবনটাকে আল্লাহর হুকুমের উপরে সঁপে দিতে পারি, আমার জীবনটাকে নবীর আদর্শের উপরে ঢেলে দিতে পারি, অথবা ঢালার চেষ্টা করতে পারি, قد أفلح من زكاها وقد خاب من دساها, قد أفلح, সে সফল। আর যদি তা না করতে পারি, বিফল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে বসে কাঁদছেন। জিজ্ঞেস করা হলো, ওমর কাঁদছেন কেন? ওমর বলে, ইরাকে বন্যা হয়েছে, ইরাকের বন্যায় শুনেছি কুকুরগুলো মারা গিয়েছে, কুকুরগুলো মারা গিয়েছে বন্যার পানিতে। আমি ওমর ইরাকের খলিফা, মদিনা থেকে ইরাক পর্যন্ত, ওইদিকে মিশর থেকে নিয়ে আফ্রিকা পর্যন্ত 22 লক্ষ বর্গ মাইলের শাসন ক্ষমতা আমার হাতে। ওই ইরাকের বন্যায় কুকুরগুলি কেন মারা গেল, তাদের সংরক্ষণের কেন ব্যবস্থা করা হলো না? হাসরের ময়দানে আমি ওমরকে যদি আল্লাহ ধরে, আমি কি উত্তর দিব? এই ছিল আত্মশুদ্ধি। قد أفلح من زكاها, ইরাকের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের হিমস শহরের গভর্নর। হিমস শহরের, আপনারা খবর পত্রিকায় এই হিমসের খবর শুনেছেন। হিমস প্রাচীন শহর, সেখানের প্রতিনিধি দল এসেছে। ওমর ফারুক জিজ্ঞেস করেন, তোমাদের গভর্নর কেমন? বলে, ভালো। তোমাদের হিমস শহরের অসহায় মানুষদের, গরিব মানুষদের একটা লিস্টি আমাকে দাও। তখন হিমস শহরের প্রতিনিধি দল একটা লিস্টি করলো 20-30 জন মানুষের। হযরত ওমর একজন একজন করে পড়ছে, আর পরে হঠাৎ করে নাম দেখতে পেল সাইদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর জিজ্ঞেস করেন, সাইদ ইবনে আমির আল জুমাহি কে? প্রতিনিধি দল বলে যে তিনি আমাদের গভর্নর। হযরত ওমর আশ্চর্য হয়ে, হচ্চকিত হয়ে জিজ্ঞেস করছেন, কি বলো, তোমাদের গভর্নর তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল, তোমাদের কাছে সবচেয়ে অসহায়, গরিব? তখন প্রতিনিধি দল বলল, হে খলিফাতুল মুসলিমিন, হে জাহাবনা, আমাদের গভর্নর আমাদের হিমস শহরের একজন গরিব মানুষ, অসহায়। এই জন্য আমরা তালিকায় তার নাম লিখেছি। ওমর চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদছে, মালিকের দরবারে প্রশংসা করেছে, মালিক
তুমি আমাকে একজন চমৎকার গভর্নর নিয়োগ দেওয়ার তৌফিক দিয়েছ, এই জন্য তোমার শুকরিয়া আদায় করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হঠাৎ ভূমিকম্পন শুরু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের লাঠি দিয়ে মদিনার জমিনকে, মাটিকে আঘাত করে বলছে, হে জমিন, হে মাটি, থেমে যা। এই জমিন আমি আল্লাহর খলিফা ওমর থাকতে তোর ভূমিকম্পন হওয়া তো ঠিক হয়নি। এই যে মদিনার ভূমিকম্পন থেমেছে, আজ 1350 বছর আর দ্বিতীয়বার মদিনায় ভূমিকম্পন হয় না। খলিফা হয়েছেন, বাচ্চা হয়েছেন, নিজেকে আত্মশুদ্ধি করেছে, আমার আল্লাহ আরশ থেকে তাদের কথাকে শুনেছে, জমিনের ভূমিকম্পন থেমে গিয়েছে। মদিনার পাহাড় থেকে আগুনের দাবানল বের হলো। হযরত ওমর ফারুক ডাক দিলেন তামিমে দারিকে, হে তামিমে দারি, আগুনটা নিভিয়ে দাও, আগুনটাকে ফিরিয়ে দাও, যেই পাহাড়ের গর্ত থেকে এসে সেখানে ফিরিয়ে দাও। তামিমে দারি বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার কি ক্ষমতা, আমার কি যোগ্যতা? সাহাবীরা ছিল প্রত্যেকে নিজেকে নিজে ছোট মনে করতেন, কি মনে করতেন? ছোট মনে করতেন, নিজেকে দুর্বল মনে করতেন। হযরত ওমর বলেন, তুমি কি নবীর সাহাবী নও? বলে, হ্যাঁ নবীর সাহাবী। তাহলে তুমি যাও, কারণ মদিনার মসজিদে সর্বপ্রথম তেল দিয়ে বাতি জ্বালিয়েছিলেন এই তামিমে দারি সাহাবী। হযরত ওমর বলেন, যাও নিভিয়ে দিয়ে এসো। হযরত তামিমে দারি মাথার পাগড়ি খুললেন। পাগড়ি শুধু মাথায় না, মাঝে মধ্যে হাতেও নেওয়া লাগে, মাঝে মধ্যে কোমরও বাঁধা লাগে প্রয়োজনে। আমাদের একজন বুজুর্গ ছিলেন, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে শামিলির প্রান্তরে যখন মুসলিমরা উলামাদের নেতৃত্বে যুদ্ধ করছিলেন, ওই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা শাহ হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ কাসেম আন্নানতুবি। সেই যুদ্ধের একজন সৈনিক ছিলেন সৈয়দ হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহি আলাইহি। তার কবর আমি জিয়ারত করে এসেছি। শহীদ জামেন রহমতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে ইংরেজদের মোকাবেলায় যখন তরবারি ভেঙে গেল, মাথার পাগড়িটা হাতে নিলেন আর হাত দিয়ে ওই পাগড়ি ঘুরাচ্ছিলেন। যেই দিকে ঘুরাইতেছিল সেই দিকে ইংরেজ সৈন্যের কাল্লাগুলি কেটে কেটে মাটিতে পড়ে যাচ্ছিল। মর্দে মুজাহিদ, সময়ে মাথায়, সময়ে কোমরে, সময়ে হাতে। হযরত ওমর যখন তামিমে দারিকে বললেন, হে তামিমে দারি, তুমি তো নবীর সাহাবী, তোমার অন্তর পরিশুদ্ধ, তুমি তাসকিয়া করেছো মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবত থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে থেকে। হে তামিমে দারি, তুমি আগুনটা নিভিয়ে দিয়ে আসো। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়ি আর হাতের লাঠি দুটা দিয়ে ওই আগুনকে আঘাত করতেছিল। আর আগুন আল্লাহর নবীর সাহাবীর পাগড়ি আর লাঠির আঘাতে যেদিক থেকে বের হয়েছিল, আগুন আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছিল। এখনো আবার আগুন লাগছে কিনা বলেন দেখি? এখনো আবার আগুন লাগছে। তবে এই আগুন আর পৃথিবীর মহা প্রযুক্তি দিয়ে আর নিবানো যাচ্ছে না। কার লাগানো আগুন? আল্লাহর। কার লাগানো আগুন? আল্লাহর। মিশরের নদীতে পানি নেই। ওমর চিঠি লিখলেন, হে মিশরের নদী, হে নীল নদী, ইন কুনতি তাজরি বিইরাদাতিকা ফালা তাজরি ওয়া ইন কুনতি তাজরি বিআমরিল্লাহি ফাতাজরি ফাইন্নী খলিফাতুল্লাহি ফিল আরদি। ওমর চিঠি লিখলেন নীল দরিয়ার কাছে, হে নীল দরিয়া, তুমি যদি পানি তোমার ক্ষমতায় দাও, তোমার পানির প্রয়োজন নাই, আর যদি তুমি পানি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে দিয়ে থাকো, তাহলে জমিনের খলিফা আমি ওমর, আমি নির্দেশ দিচ্ছি তুমি আবার নতুন করে প্রবাহিত হয়ে যাও। প্রবাহিত হয়েছে কি হয় নাই? আমাদের সবার মিলে কি সাহস আছে যে নদীর কাছে চিঠি লিখবো? সাহস আছে? আল্লাহ আমার নাই। আল্লাহ তাআলা আমাদের মুসলিম মিল্লাতের মধ্যে
একজন আত্মশুদ্ধি করেনেওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সফর করেছেন ইয়ামান থেকে ভারতবর্ষে রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে দিয়ে 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছিল। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি সুরমা নদী জনগণের উপরে পার হয়ে গিয়ে শুধু পাথরের দেওয়ালকে বলেছিল শিল হট। শিল মানে পাথর, হট মানে সরে যাওয়া, সেখান থেকে নাম হলো সিলেট। শিল হট হযরত শাহজালাল ইয়ামানী বলেছিলেন শিল হট। রাজা গোবিন্দর সৈন্যবাহিনী যখন দেখলো এই পরিস্থিতি, পূর্ব দক্ষিণ বাংলার সিলেট, মৌলভীবাজার আর শ্রীমঙ্গল সহ 1 কোটি হিন্দু মুসলমান হয়েছিল। قد أفلح من زكاها قد أفلح من زكاها। আজকে লক্ষ লক্ষ পীরের মুরিদ আমরা, লক্ষ লক্ষ দাওয়াত তাবলীগের কর্মীওয়ালা আমরা, লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের বিভিন্ন ইসলামী দলের সংগঠকের কর্মীরা আমরা রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ছোট, আমাদের বড় যারা আছে সকলে মিলে আমাদের জীবনটাকে যত সুন্দর পরিশুদ্ধ আমরা করব। আমাদের বড়দের অন্তঃকরণ পরিশুদ্ধ, তবে আমরা ছোট, আমরা অসহায়, আমরা দুর্বল, আমরা কমজোর যারা রয়েছি, আমরা আমাদের অন্তঃকরণকে যদি পরিশুদ্ধ করে দিই, সাগরে থেকেও আমি সফল, নদীতে থেকেও আমি সফল, দোকানে বসে আমি সফল, ক্ষমতার বস্ত্রতে গিয়ে আমি সফল, আমি পৃথিবীর সুপার পাওয়ার হয়েও সফল। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 লক্ষ বর্গমাইল, তো হযরত ওমর ফারুক লিখে গেলেন 22 লক্ষ। হযরত আমির মুআবিয়া 32 লক্ষ বর্গমাইলের খলিফা, 32 লক্ষ শাসন ক্ষমতা করেছেন 40 বছর। 20 বছর ছিলেন গভর্নর আর 20 বছর ছিলেন পুরো ইসলামী খেলাফতের খলিফা। একাই সেই ইরানের সমুদ্র বন্দরে নিযুক্ত করলেন 1000 যুদ্ধ জাহাজ। ইউরোপিয়ানরা সব সময় প্রস্তুত থাকতো আমিরে মুআবিয়ার সৈন্যবাহিনীর ভয়ে। 1000 যুদ্ধ জাহাজ প্রস্তুত। সেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, অন্তঃকরণ এত পরিশুদ্ধ, অন্তঃকরণ এত পরিষ্কার, আল্লাহু আকবার। ইবলিস পর্যন্ত যায় ধরা দেয়, ইবলিস পর্যন্ত যায় ধরা দেয় আর বলে হুজুর হুজুর আপনার নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা, এই জন্য আমি আপনাকে ডেকে ডাকতে আসছি, আপনি উঠুন আসরের নামাজ আদায় করুন। হযরত আমিরে মুআবিয়া বলে সাংঘাতিক। তারপরে বলে যে না, গতকাল আপনার আসরের নামাজের জামাত ছুটে গিয়েছিল, তখন আপনি ঘুম থেকে উঠে যে আফসোস করেছিলেন, আসরের নামাজ 4 রাকাত, তবে আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিয়েছেন 200 রাকাতের। আল্লাহু আকবার। আজকে আমি চিন্তা করলাম আপনি আপনি যেন 200 রাকাতের সওয়াব না পান, 4 রাকাতেরই পান, এই জন্য আজকে আগেই ডেকে দিয়েছি। আল্লাহু আকবার। যদি কেউ অন্তঃকরণকে পরিশুদ্ধ করে জীবন পরিচালনা করে, আমাদের টপ বটন থেকে শুরু করে নিয়ে A to Z থেকে শুরু করে নিয়ে যে যে স্তরে আছি সকল মুসলিম তাওহীদ জনতাকে, এর মধ্যে আমরা আলেম ওলামারা রয়েছি, সকলে আমাদের নেতৃবৃন্দরাও রয়েছে, ছোট থেকে একবার গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত সর্বস্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই মৌলিক গুণ ধারণ করার, অর্জন করার আমাকে প্রথম তৌফিক দান করুন। সকল উম্মতে মুসলিমা মরহুমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এতক্ষণ যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ কাশেমী সাহেব। কোরআন ও হাদিসের ভিত্তিতে যে আমলগুলো আমাদেরকে করতে বলেছেন, যে আমাদেরকে বলেছেন, আমরা আশা করছি সেগুলো যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই গতকাল এবং আজকে একটা বিষয় লক্ষ্য করেছেন, আমাদের মঞ্চে গতকালকে উপস্থিত ছিলেন, আজকে উপস্থিত আছেন আমাদের এই জাহাজপাড়া ইউনিয়নের সম্মানিত সকল চেয়ারম্যান, প্রাক্তন সকল চেয়ারম্যান জনাব আবুল কালাম চেয়ারম্যান। আমরা ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যই যে উনি ওনার এই বয়সে এসেও উনি আমাদের পাশে এতক্ষণ পর্যন্ত বা গতকালকে সময় দিয়েছেন। এছাড়াও আমাদের মাহফিলকে সফল করার জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা
আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা যেখানে আছেন, যে দায়িত্বে আছেন, আপনারা আপনাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন। আমরা চাই আমাদের আজকে শেষ মাহফিলটা অন্তত খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে শেষ করতে পারি যেন। মসজিদের সামনে বণিক সমিতি